সে তরুণ ডিরেক্টর হোক অথবা আমার মতো মধ্যবয়স্ক পরিচালকে হোক না কেন, তার জন্য এটা খুবই একটা আনন্দের বিষয়। অফ ট্র্যাক ছবিগুলো বা পজিটিভ গল্পগুলো আসলে শুধুমাত্র তৈরি করি ফেস্টিভ্যালের জন্য, এটা হওয়া উচিত না আসলে। বেসিক্যালি একটা সময় বাংলাদেশ টেলিভিশনের নাটকে গালিগালাজ দেওয়া একেবারে নিষিদ্ধ ছিল। বেসরকারিভাবে যেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এই উদ্যোগগুলো নিচ্ছে, তারাও কিন্তু আসলে ফিল্ম ফান্ডিং এর কথা ভাবতে পারে। আমি যে গল্পটা তো বলেছি, এই গল্পটা হচ্ছে একজন বিদেশি মানুষের গল্প যে বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছে। তরুণ প্রজন্ম তারা আসলে স্মার্ট ডিসিশন নেবে এবং তারা স্মার্ট জিনিস তৈরি করবে যেটা পৃথিবীর মানুষ দেখবে এবং গর্বের বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে, রাদার দেন ফ্রাস্ট্রেটিং বাংলাদেশ। আমেরিকার ছবিতে যদি সেটা থাকে এবং সেটা যদি আমি একসেপ্ট করে নেই, তাহলে বাংলা ছবিতেও সেটা থাকতে পারে। আমার ডকুমেন্টারি ফিল্ম ক্যারিয়ারটা অনেক দিনের, কিন্তু আমি কখনোই ওইভাবে বলতে গেলে অ্যাওয়ার্ডের জন্য ছবি তৈরিও করা হয়নি অথবা অ্যাওয়ার্ড প্রত্যাশাও করিনি, কিন্তু এইটা বলা যায় আমার প্রথম অ্যাওয়ার্ড। সো সেই হিসেবে আমি আসলে খুবই সারপ্রাইজড। আমি জানতামও না যে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আমি খুবই খুবই খুশি এবং খুবই ইন্সপায়ার্ড যে আমি অনেকদিন পর একটা কাজ করেছি যেটা মানুষের ভালো লেগেছে। আমি পেশাগতভাবে কেয়ারে ডিরেক্টর হিসেবে কাজ করি, কমিউনিকেশনসে, অ্যাডভোকেসিতে এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপে। বাট তার পাশাপাশি আমি চেষ্টা করছি ফিকশন তৈরি করার জন্য এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু ডকুমেন্টারি তৈরি করার জন্য, কিছু মিউজিক করার জন্য। এই চেষ্টাটা চাকরির পাশাপাশি আমার একটা চেষ্টা বলা যেতে পারে। কিছু কাজ করার ইচ্ছা পোষণ করি এখন। না, অবশ্যই এটা এই যেমন আইসিটি ডিভিশন, বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউএনডিপি এবং ফিল্ম ফর পিস একটা দারুণ প্ল্যাটফর্ম। আমি বলবো যে এটা দারুণ একটা উদ্যোগ যে চলচ্চিত্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা। এবং আমার মনে হয় যে এটার যাত্রা যেভাবে শুরু হয়েছে গত বছর শেষ দিকে এই ফেস্টিভ্যালটা হয়, তো আমার মূল অবজেক্টিভ ছিল যাতে ফেস্টিভ্যালে মানুষ ছবিটা দেখে। এবং আমি দেখলাম যে অনেক ইয়াং পিপল তারা আসতেছে, গভর্নমেন্টের ভেন্যুতে হচ্ছে ফেস্টিভ্যাল এবং মানুষজন ছবিটা ছবিটা দেখানোর ইচ্ছাই ছিল প্রথম। অ্যাওয়ার্ডটা আসলে প্রথম ছিল না, বা অ্যাওয়ার্ডটা কখনোই খুব বড় একটা চিন্তার বিষয় ছিল না। কিন্তু যখন মানুষজন ছবিগুলো দেখছে, একটা জুরি বোর্ড তারপরে সেখান থেকে একটা অ্যাওয়ার্ড দেয়, অবভিয়াসলি এটা যে কোনো একটা ডিরেক্টর, সে তরুণ ডিরেক্টর হোক অথবা আমার মতো মধ্যবয়স্ক পরিচালকে হোক না কেন, তার জন্য এটা খুবই একটা আনন্দের বিষয় যে সে স্বীকৃতি পেল তার কষ্টের কাজে। আর আমার মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউএন এবং বাকি যারা আছে তারা আস্তে আস্তে শুধু ফেস্টিভ্যাল কেন্দ্রিক বা পুরস্কারের পাশাপাশি আমার মনে হয় যদি প্রণোদনা দেওয়ার সুযোগ থাকে, অর্থাৎ ফান্ডিং করতে পারে ফিল্মের জন্য, তাহলে আসলে আজকে যারা এই ফেস্টিভ্যালে এসছে এবং যারা পুরস্কার পাচ্ছে তারা পরবর্তী ছবিটা নিশ্চিত করতে পারবে যে হ্যাঁ, পরবর্তী ছবিটা সে বানাতে পারবে। তো আমরা জানি যে বাংলাদেশে অনুদানের ছবি তৈরি হয়, কিন্তু সেটার সংখ্যা অনেক কম। প্রত্যেক বছরের অনুদানের সংখ্যা অনেক কম, ছোট, এবং এটা সবার জন্য সুযোগও হয় না। কিন্তু যদি বেসরকারিভাবে যেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এই উদ্যোগগুলো নিচ্ছে, তারাও কিন্তু আসলে ফিল্ম ফান্ডিং এর কথা ভাবতে পারে এবং সেই জায়গা থেকে আমি মনে করি এটা একটা দারুণ উদ্যোগ হতে পারে। হ্যাঁ, মানে আমাদের এখন একটা জোয়ার চলতেছে যে আমরা সবাই থ্রিলার বানাইতেছি বাংলাদেশে, রাইট? সো লাইক লট অফ থ্রিলার্স হচ্ছে, লট অফ অ্যাকশন ড্রামা, এই কেন্দ্রিক ছবি হচ্ছে। কিন্তু আজকে ফিল্ম ফেস্টিভ্যালের দিকে যদি আমরা তাকাই, আমরা অফ ট্র্যাক ছবিগুলো বা পজিটিভ গল্পগুলো আসলে শুধুমাত্র তৈরি করি ফেস্টিভ্যালের জন্য, এটা হওয়া উচিত না আসলে। বেসিক্যালি আমাদের বাংলাদেশে অনেক পজিটিভ স্টোরি আছে। আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, অনেক গল্প আছে যেগুলো নিয়ে কোনো ছবি তখনও তৈরি হয় না, বিকজ এটা চলবে না। ওইটা হয়তো কমার্শিয়াল ছবির মতো সিনেমা হলে গিয়ে মানুষ দেখবে না। কিন্তু ওই ধারণা থেকে যদি আমরা বাইরে আসি, আমরা তো আমাদের পাশের দেশে 12 ফেল দেখতেছি, আমাদের পাশের দেশের প্যাডম্যান দেখতেছি, পাশের দেশের টয়লেট দেখতেছি। সো আমাদের দেশে তো এর থেকেও অনেক বড় বড় গল্প আছে, কিন্তু সেই গল্পগুলো যেহেতু তথাকথিত থ্রিলার গল্প নয়, এ কারণে কেউ বড় ইনভেস্টমেন্ট করে ছবিগুলো তৈরি করে না। আমি ইয়াং জেনারেশনের নির্মাতা যারা আছে তাদেরকে আমি এটাই বলবো যে দেয়ার আর লট অফ পজিটিভ স্টোরিজ বাংলাদেশে আছে, যেটার গল্প আসলে আমাদের বলতে হবে। আমরা যদি এটা না বলি, আমরা যদি শুধু গতানুগতিক হিট হওয়ার জন্য ছবি তৈরি করার চেষ্টা করি, ওইটা আসলে মিলিয়ন্সের মধ্যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, রাদার দেন নতুনরা যদি পজিটিভ স্টোরি টেলিং। আমি যে গল্পটা তো বলেছি, এই গল্পটা হচ্ছে একজন বিদেশি মানুষের গল্প যে বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছে। চিন্তা করে দেখেন যে বাংলাদেশের মানুষ বিদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য পাগল এখন আমরা সবাই, না? এই ইন্টারভিউ যারা দেখছে তাদের অর্ধেক মানুষকে জিজ্ঞেস করা হলে তারা বলবে তারা উন্নত দেশে নাগরিকত্ব চায়, কিন্তু এর মধ্যে একটা বিদেশি কেন বাংলাদেশের নাগরিকত্ব নিল? সো এখন এই জাতীয় বিষয়গুলো আসলে আমাদের অনেক ভাবনার দরকার। এবং নতুন প্রজন্ম যেহেতু অনেক বেশি স্মার্ট বাংলাদেশের তরুণ প্রজন্ম, তারা আসলে স্মার্ট ডিসিশন নেবে এবং তারা স্মার্ট জিনিস তৈরি করবে
যেটা পৃথিবীর মানুষ দেখবে এবং গর্বের বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে, রাদার দেন ফ্রাস্ট্রেটিং বাংলাদেশ। বাংলাদেশের করাপশন আছে, বাংলাদেশের সন্ত্রাস আছে, বাংলাদেশের দারিদ্র্য আছে, শুধু সেগুলো দিয়েই সিনেমা বানাইতে হবে তা কিন্তু নয়। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর পরিবর্তনের গল্প আছে, তো সেগুলো নিয়েও সিনেমা বানানোর আছে। এটা একটা বিতর্কিত বিষয়, বুঝলেন, কারণ হচ্ছে ইংরেজি চলচ্চিত্রেও কিন্তু আপনার যথেষ্ট অশ্লীল বাক্য রয়েছে, যেটা ওদের রেগুলার ল্যাঙ্গুয়েজের পার্ট। এখন একটা আমেরিকার ছবিতে যদি সেটা থাকে এবং সেটা যদি আমি একসেপ্ট করে নেই, তাহলে বাংলা ছবিতেও সেটা থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে এটার কতটুকু পরিমিতি বোধ, মানে কতটুকু ব্যবহার হবে এটা, ওইটার একটা 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 পরিমিতি বোধ থাকা উচিত। যে ধরেন একটা সময় বাংলাদেশ টেলিভিশনের নাটকে গালিগালাজ দেওয়া একেবারে নিষিদ্ধ ছিল, কিন্তু এরপরে আমরা বাস্তব ধর্মী চলচ্চিত্র তৈরি করতে গিয়ে সেগুলোকে একসময় একসেপ্ট করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা বিদেশি চলচ্চিত্রও থাকে, সেটা কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য ভাষার চলচ্চিত্র থাকে, কিন্তু একটা পরিমিতি বোধ থাকে যে আসলে কতটুকু থাকা উচিত। তো ওই পরিমিতি বোধটা আসলে নাটক সিনেমা তৈরি করবে কারা? যারা শিক্ষিত জন, যারা লেখাপড়া করেছে। এখন আমাদের দেশে নাটক সিনেমা এমন একটা কমিউনিটি অনেক সময় তৈরি করছে যাদের আসলে ওই পরিমাণ লেখাপড়া নাই, কাজে তাদের ভেতরে ওই পরিমিতি বোধটা তৈরি হয় না, যে কতটুকু গালি, কতটুকু অশ্লীলতা বা কতটুকু আমি সেক্স ওটার ভিতরে ইনসিস্ট করব। তো নাকি ওইটার জন্যই গল্পটা বানাচ্ছি, নাকি মূল গল্পটা ভিন্ন। এই জায়গাগুলো আসলে কি মানে আমাদের এডুকেশনের সাথে সম্পৃক্ত। আমার মনে হয় আমরা ভালো কাজ করছি এবং তরুণরা যারা এই ভুলগুলো করবে না, আমরা প্রবীণরা যদি ভুল করেও থাকি বা কিন্তু নতুনরা করবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।